নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সিআর ওয়েলথ ইউটিউব চ্যানেল। সিআর ওয়েলথ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে আন্তরিক অভিনন্দন। তো বন্ধুরা, আজকে বেশ কয়েকটা মিউচুয়াল ফান্ডের কথা বলবো, যে মিউচুয়াল ফান্ডগুলো বলা যেতে পারে একটু অন্য ধরনের মিউচুয়াল ফান্ড, এবং যে মিউচুয়াল ফান্ডগুলো গত 2 বছর বা 3 বছর বা 5 বছর বা 10 বছর যতটা আমরা ডেটা পেয়েছি তার উপর ডিপেন্ড করে কতটা কি পারফর্ম করেছে সেই দিকটা আপনাদেরকে দেখাবো। দেখুন, আমরা কিন্তু প্রত্যেকেই চাই মিউচুয়াল ফান্ডে একটা ইনভেস্টমেন্ট করতে, এবং সেই মিউচুয়াল ফান্ডের ইনভেস্টমেন্টটা কিন্তু যাতে একটু ভালো জায়গায় পারফর্ম করে সেদিক থেকে কিন্তু সবসময় নজর রাখি। এখন মিউচুয়াল ফান্ডের মধ্যে বেশ কিছু ধরনের ফান্ড রয়েছে, এবং পাশাপাশি আজকে আরও একটা জিনিস বলে দেবো। এক বন্ধু কমেন্ট করেছিলেন যে একটা মিউচুয়াল ফান্ড ব্যাপারে তিনি ইনভেস্ট করেছেন, সেই ফান্ডটা কতটা কি পারফর্ম করতে পারে বা না পারে সেটা কিন্তু দেখার চেষ্টা করবো আমরা। তো যদিও মিউচুয়াল ফান্ডে কোনোটাই বলা যায় না যে কতটা কি পারফর্ম করবে না করবে, সবটাই কিন্তু সাবজেক্ট টু মার্কেট রিস্ক, অর্থাৎ বাজারগত ঝুঁকি সাপেক্ষ। তাই সবটা মাথায় রেখে কিন্তু আপনাকে কাজ করতে হবে। চটপট দেখে নেওয়া যাক যে আজকে কোন ধরনের মিউচুয়াল ফান্ডগুলোকে আপনাদেরকে দেখাবো, এবং যে মিউচুয়াল ফান্ডগুলোতে আপনি হয়তো বা ইনভেস্ট করেছেন। যদি ইনভেস্ট করে থাকেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আপনাকে অনুরোধ করবো যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন পরবর্তী সময় ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য, এবং আমাদেরকে পাশাপাশি সাপোর্ট করার জন্য। আর যদি আপনি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, প্রথমেই আমরা একটু দেখে নেব যে মিউচুয়াল ফান্ডগুলোর কথা আপনাদেরকে বলছিলাম, সেই মিউচুয়াল ফান্ডগুলোর কি অবস্থা রয়েছে বা না রয়েছে। দেখুন, আমরা ফ্লেক্সি ক্যাপ এবং মাল্টি ক্যাপ এই দুটো ফান্ডকেই আমরা চুজ করে বেছেছি এখানে। ফ্লেক্সি ক্যাপটা কি, দেখুন, ফ্লেক্সি ক্যাপ মিউচুয়াল ফান্ড এবং মাল্টি ক্যাপ মিউচুয়াল ফান্ড, অনেকে কিন্তু কনফিউশনে পড়ে যান যে ফ্লেক্সি ক্যাপে ইনভেস্ট করবো নাকি না মাল্টি ক্যাপে ইনভেস্ট করবো, নাকি দুটো মিউচুয়াল ফান্ড একই ধরনের। আমি আপনাকে বলে দিই, ফ্লেক্সি ক্যাপ, ফ্লেক্সি মানেই কিন্তু সেটা ফ্লেক্সিবল, অর্থাৎ এখানে যিনি ফান্ড ম্যানেজার থাকে তার হাতে সম্পূর্ণ ক্ষমতা থাকে বা পাওয়ার থাকে যে তিনি কোথায় কতটা ইনভেস্ট করবেন, অর্থাৎ কতটা ইকুইটিতে ইনভেস্ট করবেন, কতটা ডেট ফান্ড ইনভেস্ট করবেন, কিংবা ইকুইটিতে ইনভেস্ট করলেও কতটা তিনি লার্জ ক্যাপে ইনভেস্ট করবেন, কতটা স্মল ক্যাপে ইনভেস্ট করবেন, এবং কতটা মিড ক্যাপে ইনভেস্ট করবেন। কিন্তু মাল্টি ক্যাপের ক্ষেত্রে একটা মোটামুটিভাবে ফিক্সড জিনিস থাকে। মনে করুন এরকম টাইপের যে তাকে ফান্ড ম্যানেজারকে স্মল ক্যাপ এবং মিড ক্যাপ এই দুটোতে কিন্তু 25% করে ইনভেস্টমেন্ট করতে হবে, বাকিগুলোতে সে হয়তোবা অন্যান্য কিছু ফান্ড টান্ড কিনতে পারে। অর্থাৎ ফ্লেক্সিবল একটা জায়গা থাকে, যে কারণে আমরা কিন্তু অনেকেই মিক্স মিউচুয়াল ফান্ডে সবসময় ফ্লেক্সিবল কথাটা ইউজ করি, এবং ফ্লেক্সিবল জিনিসটা কিন্তু এদিক থেকে ভালো। এবারে অনেকে মনে করতে পারেন যে না, আমার একটা নির্দিষ্ট সিস্টেমে যাওয়া উচিত, যদি সেই সিস্টেমে যাই তাহলে সেক্ষেত্রে হয়তো তিনি ভালো রিটার্ন পাবেন তিনি আশা করেন। দেখুন, এখানে বেশ ভালো পারফর্ম করেছে সেই নিরিখে কিন্তু আমরা বেশ কয়েকটা মিউচুয়াল ফান্ডকে সাজিয়েছি। বিগত 3 বছর, 5 বছর এবং 10 বছরের রেসপেক্টে ভালো পারফরমেন্স দিয়েছে এই ধরনের বেশ কয়েকটা মিউচুয়াল ফান্ডকে আমরা এখানে থেকে বেছে নিয়েছি, এবং তাতে করে আমাদের মাল্টি ক্যাপ এবং ফ্লেক্সি ক্যাপ মিলিয়ে টোটাল 10টা মিউচুয়াল ফান্ড এসেছে। পাশাপাশি আরেকজন, যেটা বললাম যে আরেকজন বন্ধু বলেছিলেন যে তিনি বলেছিলেন যে আইসিআইসিআই প্রুডেন্সিয়াল ফ্লেক্সি ক্যাপ মিউচুয়াল ফান্ডে তিনি ইনভেস্ট করেছেন 1000 টাকা করে, তো সেটা কতটা কি পারফর্ম করতে পারে সেদিকটা আমরা দেখে নেব। তো প্রথমেই দেখুন, ফ্লেক্সি ক্যাপ মিউচুয়াল ফান্ড হিসাবে এবং মাল্টি ক্যাপ মিউচুয়াল ফান্ড হিসাবে আমরা সবটাই একই সঙ্গে রেখেছি। এরপর আমরা যদি 10 বছরের সিএজিআর রেসপেক্টিভ সাজিয়ে নিই, তাতে করে আমরা কোনটা কোন জায়গায় আসছে একটু দেখে নেব। 10 বছরের সিএজিআর রেসপেক্টে যদি আমরা সাজিয়ে নিই, রীতিমতো বলা যেতে পারে 10 বছরের সিএজিআর রেসপেক্ট সাজাবো। 3 বছরের সিএজিআর রেসপেক্টে সাজাতে যেটা আসছিল সেটা সত্যি দেখে পুরো লোভ লেগে যাবে যে এত রিটার্ন, হ্যাঁ এত রিটার্ন। আমরা যেটা পাচ্ছি কোয়ান্ট ফ্লেক্সি ক্যাপ ফান্ড, এই ফান্ডটা অবশ্যই ফ্লেক্সি ক্যাপ ফান্ড, আপনাদেরকে দেখিয়ে দিই। এই ফান্ডটা কিন্তু একটা ফ্লেক্সি ক্যাপ ফান্ড, সবকটা কিন্তু গ্রোথ প্ল্যানে রয়েছে। পাশাপাশি কিন্তু এদের কতটা অ্যাসেট রয়েছে ম্যানেজমেন্টের জন্য সেটাও কিন্তু রাখা রয়েছে, আপনি চাইলে দেখতে পারেন। এবার আমি যে মেন জায়গাটা ফোকাস করবো 10 বছরের সিএজিআর, কারণ আমরা ধরেই নিই মিউচুয়াল ফান্ডে যখন ইনভেস্ট করছি 10 বছর মিনিমাম অবশ্যই, বাকি একটু বাড়াতে পারলে তো ভালোই হয়। 20 বছর যদি আপনি ইনভেস্ট করতে পারেন তো খুবই ভালো। তো যদি 10 বছরের জন্য আপনি ইনভেস্ট করতে পারেন, আর সেক্ষেত্রে কিন্তু অনেক বেটার। এখন 10 বছরের সিএজিআর রেসপেক্টে আমরা দেখবো, কারণ 10 বছরের উপরে তো আর ডেটা অ্যাভেলেবেল না। তো তাতে করে দেখতে পাওয়া যায় যে কোয়ান্ট ফ্লেক্সি ক্যাপ মিউচুয়াল ফান্ড, এই মিউচুয়াল ফান্ডটা কিন্তু 10 বছর সিএজিআর রেসপেক্টে বেশ ভালো জায়গায় রয়েছে। আমরা 5 বছরের সিএজিআর যদি দেখি 22.71%, এবং এর আলফার ভ্যালু আপনি দেখতে পাচ্ছেন 1.50, এবং সার্ভ রেশিও রয়েছে 1.70। পাশাপাশি আমরা যদি 3 বছরের সিএজিআর দেখি সেখানেও কিন্তু 40.05%, অর্থাৎ আমি যদি 3 বছরের রেসপেক্টে ওকে সাজিয়ে নিই তাতেও এই 1 নম্বরে আসছে। অর্থাৎ বলা যেতে পারে এই ফান্ডটা সব দিক থেকে ফার্স্ট।
5 বছরের সিএজিআর যদি দেখি সেখানেও কিন্তু কোয়ান্ট আসছে, হয়তো কোয়ান্টের ফ্লেক্সি ক্যাপটা আসছে না, কিন্তু অ্যাক্টিভ ফান্ডটা চলে আসছে, অর্থাৎ মাল্টি ক্যাপ ফান্ডটা চলে আসছে। অর্থাৎ কোয়ান্ট কিন্তু সবসময় 1 নম্বর জায়গা দখল করেই রাখছে সবসময়। আমি 10 বছরের সিএজিআর রেসপেক্টে সাজাবো এবং তাতে করে আমরা দেখতে পাচ্ছি যে কোয়ান্ট ফ্লেক্সি ক্যাপ ফান্ড নাম্বার 1-এ রয়েছে, তারপরে যেটা ফ্লেক্সি ক্যাপ, এবং তারপরেই আছে মাল্টি ক্যাপ ফান্ড, কোয়ান্ট অ্যাক্টিভ ফান্ড, যে ফান্ডটা কিন্তু 10 বছরের সিএজিআর এর রেসপেক্টে যদি আমরা দেখি 22.72% রয়েছে। যদিও এর আলফার ভ্যালু নেগেটিভ, অর্থাৎ মার্কেটের উপরে খুব একটা ডিপেন্ড করে না, যে মার্কেট বেড়ে গেলে কিন্তু এর খুব একটা এফেক্ট পড়ে না, বা হয়তো নেগেটিভও হয়ে যেতে পারে। তো যাই হোক, আর সার্ভ রেশিও রয়েছে 1.39, মোটামুটি হবে একটা অন্যান্য কোম্পানিগুলোর তুলনায় একটু সার্ভ রেশিও কম হলেও কিন্তু এদের পারফরমেন্সের বিচারে 10 বছরের যদি দেখি আমরা 3 বছর 5 বছরের রেসপেক্টে নিজের জায়গাটা মেনটেন করতে পেরেছে, এবং এদের এক্সপান্স রেশিও রয়েছে দুটো ক্ষেত্রে 0.58। তারপর রয়েছে পারস্পরিক ফ্লেক্সি ক্যাপ ফান্ড। আমি বলেইছিলাম এই ফান্ডটা কিন্তু অনেকের একটা পছন্দের ফান্ড, এবং এই ফান্ডটাতে অনেকেই ইনভেস্টমেন্ট করেছেন হয়তোবা। তো 3 বছরের সিএজিআর রেসপেক্টে যদি আমরা দেখি, এটা 27.80% রয়েছে। 5 বছরের সিএজিআর রয়েছে 19.52%, এবং 10 বছরের সিএজিআর রেসপেক্টে যদি আমরা দেখি তাতে করে রয়েছে 19.71%। এর আলফার ভ্যালু কিন্তু যথেষ্ট হাই, খুব হাই। এবং এর যদি আমরা সার্ভ রেশিও দেখি 1.98 রয়েছে এই মুহূর্তে, যেটাও কিন্তু খুব একটা খারাপ জায়গায় নেই, মোটামুটিভাবে 2-এর কাছে রয়েছে। যদিও বা 2-এর অনেক উপরে রয়েছে তুলনামূলকভাবে, সেরকম ফান্ড রয়েছে, সেটা হচ্ছে কোটাক মাল্টি অ্যাসেট অ্যালোকেশন এফওএফ ফান্ড। তো এই ফান্ডটা যদি আমরা দেখে নিই, এই ফান্ডটা কিন্তু ফ্লেক্সি ক্যাপ ফান্ড। এই ফান্ডটার কিন্তু আমরা 3 বছরের সিএজিআর যদি দেখি, সেখানে রয়েছে 23.22%। এক্সপান্স রেশিও কিন্তু এদের খুবই কম, 0.11% মাত্র। 5 বছরের সিএজিআর যদি দেখি আমরা 17.42 রয়েছে, এবং 10 বছরের সিএজিআর রয়েছে 17%। এদের কিন্তু আমরা সার্ভ রেশিওটা বোধহয় বেশি দেখছিলাম, এবং এদের আমরা আলফার ভ্যালু পাচ্ছি না। এই ফান্ডটা খুব সম্ভবত গোল্ডে ইনভেস্ট করে। তো যাই হোক, বাকি অন্যান্য যে ফান্ডগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই ফান্ডগুলো কিন্তু পারফরমেন্স খুব একটা খারাপ জায়গায় নেই, সেরকম কিন্তু দেখতে পাচ্ছি। এছাড়াও যদি বাকি ফান্ডগুলোর দিকেও আমরা একটু দৃষ্টিপাত করি, যে অন্যান্য ফান্ডগুলো কোন জায়গায় রয়েছে, 10 বছরের সিএজিআর রেসপেক্টে আমরা কিন্তু 3 নম্বরে পাচ্ছি কাকে না, পারস্পরিক ফ্লেক্সি ক্যাপ ফান্ড। এটাও কিন্তু একটা ফ্লেক্সি ক্যাপ ফান্ড। তারপরে রয়েছে জেএম ফ্লেক্সি ক্যাপ ফান্ড, এটাও কিন্তু ফ্লেক্সি ক্যাপ ফান্ড। দেখুন, আমরা কিন্তু এখানে যে কটা ফান্ড পাচ্ছি তাদের মধ্যে মাল্টি ক্যাপ রয়েছে, এই একটা রয়েছে, নিপ্পন ইন্ডিয়া মাল্টি ক্যাপ ফান্ড একটা রয়েছে, আর মাল্টি ক্যাপ ফান্ড এখানে একটা রয়েছে, সেটা হচ্ছে বড়দা পিএনবি পরিভাষা একটা ফান্ড রয়েছে এখানে মাল্টি ক্যাপ। বাকি কিন্তু বেশিরভাগই ফ্লেক্সি ক্যাপ। এই কারণে রয়েছে, ফ্লেক্সি ক্যাপের ক্ষেত্রে কি হচ্ছে, যেহেতু ফান্ড ম্যানেজারের উপরে সম্পূর্ণ স্বাধীনতা থাকে যে তিনি কোথায় ইনভেস্ট করবেন বা না করবেন, তাই তিনি কিন্তু সেটাকে তার নিজের মতন করে ম্যানেজ করতে পারেন, এবং কোথায় টাকাটা ঢাললে সব থেকে বেশি রিটার্ন পাওয়া যাবে সেটা কিন্তু খুব ভালো করে জানেন। যে কারণে ফ্লেক্সি ক্যাপ ফান্ডগুলোতে কিন্তু দেখুন, এখানে বেশিরভাগটা কিন্তু ফ্লেক্সি ক্যাপ ফান্ড, যে কটা ফান্ড সাজিয়েছি তার মধ্যে, যদিও মাল্টি ক্যাপও 3টে রয়েছে, 3টেই দেখতে পাচ্ছি, যদি চোখে পড়ে আমরা 3টেই ফান্ড দেখতে পাচ্ছি। তো এরপরে যদি আমরা আসি 4 নম্বরে, যেটা জেএম ফ্লেক্সি ক্যাপ বললাম, তারপরে নিপ্পন ইন্ডিয়া মাল্টি ক্যাপ রয়েছে 5 নম্বরে, তারপরে রয়েছে এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ ফান্ড। এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ বা এইচডিএফসি কে অনেকের পছন্দ করেন, যে কারণে এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপে যদি আমরা দেখে নিই, 3 বছরের সিএজিআর রয়েছে 32.92%, এবং বেশ বড় ফান্ড হাউস স্বাভাবিকভাবেই দেখতে পাওয়া যাচ্ছে, এবং এইচডিএফসি একটু বড়ই রয়েছে, পাশাপাশি কিন্তু পারস্পরিকও বেশ আস্তে আস্তে ভালোই বড় হয়েছে। এবং আমরা যদি দেখি যে এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপে 3 বছরের সিএজিআরটা দেখলাম, পাশাপাশি এক্সপান্স রেশিও প্রায় 1%-এর কাছাকাছি রয়েছে। এবং আমরা বাকি জায়গাগুলো একটু দেখে নেব, যে 5 বছরের সিএজিআর 17.13%, এবং 10 বছরেও 17% মেনটেন করতে পেরেছে। ওভারঅল পারফরমেন্সের বিচারে আমরা যদি এখানে সব থেকে লো ভ্যালু দেখি, সেখানে রয়েছে বড়দা পিএনবি পরিভাষ মাল্টি ক্যাপ ফান্ড। এটা কিন্তু 10 বছরের সিএজিআর রেসপেক্টে সব থেকে লো, এবং যদিও বা এর সার্ভ রেশিও 2 রয়েছে, হয়তো বা সব কিছুকে ম্যানেজ করে নিতে পারেন, তবে এর এক্সপান্স রেশিওটা কিন্তু বড্ড হাই। এখন আমি বলেইছিলাম, যদি কোনো একটা ফান্ড হাউস ভালো রিটার্ন দেয়, সেক্ষেত্রে কিন্তু আমরা এক্সপান্স রেশিওকে দেখবো না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমাদেরকে এক্সপান্স রেশিওটা দিকে দেখতেও হয়। তার কারণ যদি এক্সপান্স রেশিও খুব বেশি হয়, যেমন ধরুন এই যে ফ্লেক্সি ক্যাপ ফান্ড, এই ফান্ডটা রয়েছে 1.47 রয়েছে এর এক্সপান্স রেশিও, বড্ড বেশি। এটা কিন্তু সত্যি খুব গায়ে লাগে, এতটা এক্সপান্স রেশিও অনেকটা বেশি। তো এদের যদি আমরা 10 বছর সিএজিআর দেখি, সেখানে রয়েছে 18.49, এবং সার্ভ রেশিও রয়েছে 2.14, এবং আলফা আর মাইনেও কিন্তু খুব একটা ভালো খারাপ না,
2.86 রয়েছে, অর্থাৎ একটা ভালো রেগুলারিটি মেনটেন করতে পারছে। পাশাপাশি আমরা যদি নিপ্পন ইন্ডিয়াকে দেখি, নিপ্পন ইন্ডিয়ার আলফার ভ্যালু কিন্তু সব থেকে বেশি হাই রয়েছে। এখানে যে কটা ফান্ডকে আমরা সাজিয়েছি তার মধ্যে 3.63 রয়েছে। পাশাপাশি যদি আমরা সার্ভ রেশিও দেখি, সেখানেও কিন্তু আমরা বেশ ভালো দেখতে পাচ্ছি, যদিও বা আরও অন্য জায়গায় ভালো রয়েছে, তো আমরা সেদিকে তাকাবো না, তার আলফার মান নেই। তো সেখানে দেখতে পাচ্ছি সার্ভ রেশিও এবং আলফার মানের দিক থেকে, অর্থাৎ সাস্টেনেবল গ্রোথ দিতে পারবে সেরকমই কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। আমরা যদি 10 বছর এবং 5 বছরের সিএজিআর দেখি, তাতে করে দেখতে পাচ্ছি আমরা যে 17%-এর উপরে কিন্তু 17.80% 10 বছরে, এবং 5 বছরে রয়েছে 17.01%, এবং 3 বছরে রয়েছে 37.82%। ওভারঅল কিন্তু আমরা এই যে কটা ফান্ড দেখতে পেলাম মোটামুটি হবে ভালো জায়গাতেই পারফর্ম করেছে। পাশাপাশি আমরা কানাডা রোবেকো ফান্ডকেও যদি আমরা দেখি, এও 3 বছরের পারফরমেন্স 24.07 রয়েছে, 5 বছরের সিএজিআর রয়েছে 15.62, এবং 10 বছরের সিএজিআর রয়েছে 16.00। তো যাই হোক, এই কটা ফান্ড আমরা দেখলাম। এর মধ্যে কোন ফান্ডটা আপনার সব থেকে ভালো লেগেছে বা আপনার কোনো ফান্ডে ইনভেস্টমেন্ট রয়েছে কিনা সেটা অবশ্যই বলবেন। পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখি যে একজন বন্ধু কমেন্ট করেছিলেন যে তার একটা ফান্ডে ইনভেস্টমেন্ট রয়েছে, সেই ফান্ডটা কতটা কি পারফর্ম করবে। প্রথমে বলে নিই যে মিউচুয়াল ফান্ড বা শেয়ার মার্কেটে ইনভেস্ট করা কিন্তু সাবজেক্ট টু মার্কেট রিস্ক, তাই স্বাভাবিকভাবে কিন্তু এখানে কোনো গ্যারান্টি দিয়ে বলা যায় না যে কতটা কি পারফর্ম করবে। তবে কয়েকটা প্যারামিটার আমরা দেখতে পারি, পাশাপাশি কিন্তু কয়েকটা প্রিভিয়াস ইয়ার রিটার্ন দেখতে পারি। এটা হচ্ছে আইসিআইসিআই প্রুডেন্সিয়াল ফ্লেক্সি ক্যাপ ফান্ড। এই ফান্ডটার কোথায় উনি বলেছিলেন, তো এই ফান্ডটার দিক থেকে যদি আমরা দেখি, এই ফান্ডের বয়স কিন্তু বেশি হয়নি, এখনো 2 বছর বয়স হয়নি। তো 2 বছরে যদি আমরা রিটার্ন দেখি, এর 2 বছর যদিও বা হয়নি, 1.96 রয়েছে, তো ধরেই নিলাম 2 বছর। তো 2 বছরে যদি আমরা রিটার্ন দেখি, 2 বছরে রিটার্ন রয়েছে 14.89%, এবং এর যদি আমরা এই মুহূর্তে ন্যাবের ভ্যালু চলছে 13 টাকা 12 পয়সা, এবং বর্তমানে এর ন্যাব রয়েছে। পাশাপাশি 1 বছরের রিটার্নের দিক থেকে যদি দেখি 23.89% রয়েছে। পাশাপাশি আমরা বাকি ফান্ডগুলো দেখে নিলেন যে হয়তো মনে রয়েছে কোনটাতে কতটা কি রিটার্ন রয়েছে। এছাড়াও যদি এর অন্যান্য ইন্ডিকেশনগুলো একটু দেখে নিই যে কীরকম কি রয়েছে, তাতে করে আমরা আরও বেশ কয়েকটা রেজাল্ট পেয়ে যাব। তো এই ফান্ডটার রেসপন্স রেশিও তো আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি পিই রেশিও যদি দেখি আমরা, এই মুহূর্তে রয়েছে 38.48, যেখানে এদের ক্যাটাগরি ওয়াইজ যে ক্যাটাগরির এই সমস্ত ক্যাটাগরির যে অ্যাভারেজ যে পিই রেশিও, সেখানে রয়েছে 35.90, অর্থাৎ তুলনামূলকভাবে কিন্তু এই মুহূর্তে হাই ভ্যালু রয়েছে ফান্ডটার, এই মুহূর্তে হাই ভ্যালু রয়েছে। এটা কিন্তু কমে বাড়ে সব রকমই হয়। এবং আমরা যদি এর সার্ভ রেশিও দেখি, সেখানে এটা ক্যাটাগরি ওয়াইজ সার্ভ রেশিও যদি দেখি, সেখানে 1.76 রয়েছে, সেরকমই কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। পাশাপাশি যদি আমরা এই ফান্ডটার আরও কয়েকটা দেখে নিই যে ফান্ডটার কতটা কি ইনভেস্টমেন্ট রয়েছে, তো আমরা এর পিয়ার কম্পেয়ারে যাব। আমরা ফান্ডটা যদি একটু এর পিয়ার কম্পেয়ারে যদি একটু চলে যাই যে ফান্ডটাতে আর কি কি রয়েছে, আমরা কম্পেয়ার যখন করছি অন্যান্য ফান্ডগুলোর থেকে, তাতে করে আমরা আইসিআইসিআই প্রুডেন্সিয়াল ফ্লেক্সি ক্যাপ ফান্ডকে যেটা পাচ্ছি, 1 বছর রিটার্নের দিক থেকে কিন্তু 26.15% রয়েছে। সেখানে অন্যান্য ফান্ডগুলোকে এখানে দেখাচ্ছে, অন্যান্য ফান্ডগুলো কতটা কি রিটার্ন দিয়েছে না দিয়েছে। 3 বছরের সিএজিআর আমরা পাবো না। পাশাপাশি কিন্তু ওভারঅল টোটাল যে কতটা কি পারফর্ম করেছে সেটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানেতে। পাশাপাশি এর যদি অন্যান্য রেশিওগুলো একটু দেখে নিই, আইসিআইসিআই প্রুডেন্সিয়াল ফ্লেক্সি ক্যাপ ফান্ড, এটা কিন্তু এই মুহূর্তে পিই রেশিও রয়েছে 38.48, পাশাপাশি সার্ভ রেশিও রয়েছে 1.77, অন্যান্যগুলোর তুলনায় কিন্তু একটু বেটার জায়গায় রয়েছে, বা ওভারঅল অ্যাভারেজ বলা যেতে পারে। যদি আমরা পারস্পরিক ফ্লেক্সি ক্যাপ দেখি, 1.98 যেখানে রয়েছে, সেখানে সার্ভ রেশিও রয়েছে 1.77, এবং এর মধ্যে আমরা যদি একটু আর বাকি জায়গাগুলো একটু দেখে নিই, সেখানে পোর্টফোলিওতে কি রয়েছে না রয়েছে, আমরা দেখতে পাচ্ছি যেটা 96.98% ইকুইটিতে রয়েছে, বাকি অন্যান্য জায়গাতে রয়েছে, ক্যাশে রয়েছে কিছুটা, সেরকমই ইনভেস্টমেন্ট আমরা দেখতে পাচ্ছি। এবং এই ফান্ডটা যদিও বা খুব একটা বয়স হয়নি, একেবারে খুব সামান্য বয়স, বা 2 বছর মাত্র বয়স হয়েছে, তাই 2 বছর বয়সে ফান্ডটা সম্পর্কে খুব বেশি কিছু বলার মতন জায়গা নেই। তবে যিনি ইনভেস্টমেন্ট করেছেন বা যারা ইনভেস্টমেন্ট করেছেন, আপনারা এক কাজ করতে পারেন। এই যে ধরুন ন্যাবের ভ্যালু এই মুহূর্তে 13 টাকা 12 পয়সা রয়েছে, লো দিয়েছিল যেটা 5 বছরের রেসপেক্টে লো। আমরা যদি 1 বছরের রেসপেক্টে লো দেখি, সেখানে কিন্তু 10 টাকা 59 পয়সা ছিল।
যখন এদের ন্যাবের ভ্যালুগুলো একটু কমবে বা ডাউন খাবে তখন কিন্তু আপনারা কিছু লামসাম ইনভেস্টমেন্ট করে রাখতে পারেন, তাতে করে কিন্তু অনেকটা বেটার হয়। তো যেহেতু মিউচুয়াল ফান্ডের খুব একটা বয়স হয়নি এবং খুব একটা ডেটা অ্যাভেলেবেল নেই, অন্যান্যগুলোর সঙ্গে কম্পেয়ার করাও সেভাবে যাচ্ছে না, তাই পুরোপুরি বলা সম্ভব নয় যে কীরকম কী রয়েছে। তবে আপনি হয়তো বা চালিয়ে যেতে পারেন, সেটা অবশ্যই আপনার পার্সোনাল বা ব্যক্তিগত ব্যাপার। তো মিউচুয়াল ফান্ডটা কিন্তু যেহেতু খুব একটা বয়স নেই এবং খুব সামান্য অল্প দিনের এবং বেশ হাই রিস্কি ফান্ড এরকমই দেখা যাচ্ছে, সেরকমই কিন্তু রয়েছে। পাশাপাশি আমরা তো বাকি অন্যান্য জায়গাগুলো একটু দেখলাম যে অন্যান্য আর কিছু কি রয়েছে না রয়েছে, এখানে কিন্তু আর খুব একটা কিছু পাওয়া যাচ্ছে না। যেহেতু ফান্ডটার বয়স খুবই কম, তাই ফান্ডটা কিন্তু পারফরমেন্স মোটামুটি অ্যাভারেজ পারফরমেন্স রয়েছে। আমি অন্যান্য ফান্ডগুলো যদি সঙ্গে যদি বলি, আমরা 3 বছরের পারফরমেন্স তো আমরা পাবোই না, এখানে 3 বছরের ডেটাই পাবো না, কারণ ফান্ডটার বয়সই 3 বছর হয়নি। তো ওভারঅল যদি 6 মাসে আমরা রিটার্ন দেখি, 6 মাসেও কিন্তু খারাপ না, ভালো, গ্রাফটাও বেশ ভালোই রয়েছে। 1 মাসের পারফরমেন্সের দিক থেকে যদি আমরা দেখি ঠিকঠাকই রয়েছে, এবং 1 বছরের দিক থেকে যদি দেখি ঠিকঠাকই রয়েছে। তো আপনি চালিয়ে যেতে পারেন, সমস্যা কিছু নেই। হয়তোবা অন্যান্য ফান্ডগুলো যেগুলো দেখছেন, যেখানে আপনার কোয়ান্টের ফান্ডগুলো হয়তোবা এই জায়গাতে যেতে পারবেই না সন্দেহ রয়েছে, তবে খুব একটা খারাপ হবে না, কারণ আইসিআইসিআই প্রুডেন্সের ওভারঅল একটা কোম্পানি হিসাবে খারাপ কোম্পানি না, সেই হিসাবে বলা যেতে পারে এই ফান্ডটা ঠিকঠাকই রয়েছে। তবে প্রথমেই বলে গেলাম, যেহেতু ফান্ডটা মাত্র 2 বছরের ফান্ড এবং এর বেশি কিছু ডেটা পাওয়া যাচ্ছে না, তাই এর পক্ষে পুরোপুরি বলা সম্ভব নয়। এবং আর 5টা কোম্পানির মতন যদি আমরা দেখি, এখানেও এদেরও কিন্তু ওই প্রাইভেট ব্যাংকেই সব থেকে বেশি ইনভেস্টমেন্ট রয়েছে, এবং প্রাইভেট ব্যাংকের ইনভেস্টমেন্টটা সব থেকে বেশি। বাকিগুলো 2 হুইলারের দিক থেকে ইনভেস্টমেন্ট করে রেখেছে, এবং 4 হুইলারেতেও ইনভেস্টমেন্ট কিছুটা করে রেখেছে। এছাড়াও কিন্তু রিটেল বা আইটি সার্ভিসেও ইনভেস্টমেন্ট কিছু করে রেখেছে। যদিও বা এইগুলো মারাত্মকভাবে চেঞ্জ হয়। আমরা যদি মার্চের রিপোর্ট দেখি, তাতে করে আমরা একটু অন্যরকম পাবো, মার্চ 2023 এবং মে 2023-এ আমরা একটু অন্যরকম পাবো। এবং আমরা যদি ডিসেম্বরের রিপোর্ট দেখি, তাতে করে কিন্তু আমরা একটু অন্যরকম রিপোর্ট পাবো। অর্থাৎ এই ফান্ডগুলো কিন্তু সবসময় চেঞ্জ হয়, কতটা কি ইনভেস্টমেন্ট করবে না করবে, কারণ যেহেতু এটা ফ্লেক্সিবল একটা ফ্লেক্সি ক্যাপ ফান্ড, তাই স্বাভাবিকভাবে কিন্তু এই ফান্ডগুলোর কোনো ঠিক ঠিকানা নেই বলা যেতে পারে। কারণ এরা হয়তো বা এখন দেখতে পাচ্ছে যে প্রাইভেট ব্যাংক দুর্দান্ত ভালো পারফর্ম করছে, সত্যিই পারফর্ম করছে এই মুহূর্তে, তো সেই হিসাবে এরা প্রাইভেট ব্যাংকে বেশি ইনভেস্টমেন্ট করেছে। এই মুহূর্তে আইটি কিন্তু অতটা ভালো যাচ্ছে না, আইটিতে ইনভেস্টমেন্ট কম রয়েছে। যদি কোনো সময় দেখে যে না, এ তো আইটি ভালো যাচ্ছে, তখন আবার প্রাইভেট ব্যাংকে ইনভেস্টমেন্ট কমিয়ে আইটিতে ইনভেস্টমেন্ট বাড়িয়ে দেবে। তবে ওভারঅল কিন্তু একটা সাপোর্ট দিয়ে দেবে, সেটাই আশা করা যেতে পারে। তো যাই বন্ধুরা, আশা করছি আপনি বুঝতে পেরেছেন, এবং কোন ফান্ডে ইনভেস্টমেন্ট করবেন না করবেন সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার। ওভারঅল প্রিভিয়াস ইয়ারের কয়েকটা ডেটা দেখালাম, এরপর সিদ্ধান্ত অবশ্যই আপনার একান্ত ব্যক্তিগত। তবে আপনাকে আরও একবার শেষ কথা বলবো যে মিউচুয়াল ফান্ড বা শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করা কিন্তু বাজারের মধ্যে ঝুঁকি সাপেক্ষ, তাই আপনাকে কিন্তু সবটা মাথায় রেখেই কাজ করতে হবে। তো চ্যানেলে যদি একদম নতুন হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনাকে অনুরোধ করবো যে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন পরবর্তী সময়ের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আপনি যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়াবেন, এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।